নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন আমরা কোনো বড় বড় স্টেশনে যাই বা জংশনে যাই, তো সেখানে গিয়ে এরকম আমরা প্ল্যাটফর্মের সাইডে দুটো রেলওয়ে লাইনের মাঝখানে এরকম ধরনের কিছু পাইপের সজ্জা আমরা দেখতে পাই। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই পাইপের সজ্জাগুলো কেন, কিভাবে এই পাইপের সজ্জাগুলো কি কাজ করে থাকে, এগুলো আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন জেগে ওঠে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এই জিনিসটা সম্পর্কে দেখব, আমরা প্র্যাকটিক্যালি দেখব যে অ্যাকচুয়ালি পাইপগুলো কেন থাকে, এই পাইপগুলো থাকার কাজ কি, কিভাবে কাজগুলো হয়ে থাকে, এগুলো আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা নিয়ে আলোচনা করব। যখন আমরা দূরপাল্লার ট্রেনে যাত্রা করি, সেটা এসি হোক বা স্লিপার, যে কোনো ক্ষেত্রেই যখন আমরা টয়লেটের যাই বা টয়লেটের বাইরে বেসিনে হাত ধুতে যাই বা কোনো কাজে জলের প্রয়োজন হয়ে ওঠে, তখন যখন আমরা সেই জল পেতে গিয়ে দেখি হঠাৎ করে জল নেই, আবার কিছুক্ষণ পর দেখি যে না, আবার জলের সাপ্লাই এসে গেছে। তো বন্ধুরা, এই চলন্ত গাড়িতে কিভাবে, চলন্ত ট্রেনের মধ্যে কিভাবে এই জলের সাপ্লাইটা হয়ে থাকে, এই জলটি আসে কোথা থেকে? আমরা তো কোথাও ট্যাঙ্ক দেখতে পাই না বা কোথাও মোটর চলছে, এরকমও কিছু আমরা বুঝতে পারি না। তো এই ব্যাপারটা কোথা থেকে আসে, আমাদের অনেকের মনের মধ্যে এরকম প্রশ্ন জেগে ওঠে। তো বন্ধুরা, এই যে ব্যাপার, এই ওয়াটার যে সাপ্লাই, এই টোটাল ওয়াটার সাপ্লাইয়ের সাথে কিন্তু এই পাইপগুলোর কানেকশন রয়েছে। তো কিভাবে? তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ওয়াগনের সাথে, ওয়াগনের ওয়াটারের সাথে এই পাইপগুলো কানেকশন রয়েছে। তো বন্ধুরা, এই যে পাইপগুলো আমরা দেখছি, এই পাইপগুলো অ্যাকচুয়ালি রেলের যে ওয়াগন রয়েছে, সেই ওয়াগনে ওয়াটার সাপ্লাইয়ের পাইপ। তো প্রত্যেকটি ওয়াগনে যাতে করে একসাথে অ্যাট এ টাইম প্রত্যেকটি ওয়াগনে সমানভাবে জল সাপ্লাই করতে পারে, ঠিক সেই জন্য কিন্তু ঠিক এরকমভাবে সুসজ্জিত অবস্থায় রয়েছে। আর এই যে ওয়াটার সাপ্লাইয়ের কাজ যিনারা করে থাকেন, ওনারা হচ্ছেন ওয়াটারম্যান, যেনারা গ্রুপ ডি স্টাফ। ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ ডির যে দায়িত্ব, গ্রুপ ডির যে ডিউটি, তার মধ্যে এটি একটি ডিউটি পড়ছে। তো গ্রুপ ডি স্টাফেরা অ্যাজ এ ওয়াটারম্যান রিক্রুট হয় এবং তারা এই ওয়াগনে ওয়াটার সাপ্লাই কিন্তু করে থাকেন। তো এই ক্ষেত্রে কিছু প্রাইভেট স্টাফেরাও কিন্তু রয়েছে, কারণ রেলওয়ে এখন প্রাইভেটাইজেশনের দিকেও কিছুটা ঝুঁকে পড়েছে, যে কারণের জন্য কিছু প্রাইভেট স্টাফেরাও কিন্তু এই কাজগুলো করে থাকেন। তো বন্ধুরা, যখন কোনো স্টেশনে ট্রেন গিয়ে দাঁড়ায় এবং সেখানে এরকম ধরনের কোনো সিস্টেম থাকে বা এরকম ব্যবস্থা রয়েছে, তো সেই স্টেশনে প্রত্যেকবার যখনই ট্রেন থামে এবং হাতে যদি সময় থাকে, তো অবশ্যই ইন্ডিয়ান রেলের তরফ থেকে প্রত্যেকটি ওয়াগনে এই ওয়াটার সাপ্লাইয়ের কাজটি চালু করে দেওয়া হয়। অথবা ট্রেনের কোনো ওয়াগনে যদি ওয়াটার সাপ্লাই শেষ হয়ে থাকে, জল শেষ হয়ে থাকে ট্যাঙ্কের মধ্যে, তো সেটার জন্য কিন্তু কোনো স্টেশনে ট্রেনকে দাঁড় করিয়ে এইভাবে কিন্তু ওয়াটার সাপ্লাই হয়ে থাকে। তো বন্ধুরা, যখন আপনারা যদি কোনো ট্রেনে ট্রাভেল করেন এবং সেখানে যদি ওয়াটার সাপ্লাইয়ের এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই ওই কোচের ওয়ার্ডেনকে জানাবেন। উনি অবশ্যই নেক্সট স্টেশনকে ইনফর্ম করে নেক্সট যে এই ওয়াটার সাপ্লাই সরবরাহ করার জন্য উপযুক্ত এমন কোনো স্টেশনে ট্রেনকে থামিয়ে ওনারা ওয়াগনের মধ্যে ওয়াটার সাপ্লাইকে আবার রিস্টোর করতে পারবেন। আর বন্ধুরা, এই যে ওয়াটার সাপ্লাই, এটা কোথা থেকে হয়ে থাকে? আমাদের টয়লেট রয়েছে ওয়াগনের মধ্যে, সেই টয়লেটের ছাদের ওপরে কিন্তু সেই ট্যাঙ্কটি বসানো রয়েছে এবং এই ট্যাঙ্ক থেকে কিন্তু বোথ সাইডে পাইপ রয়েছে, যেখান থেকে দুই সাইড দিয়ে কিন্তু ওয়াটারকে ফিল্ড করা যায় ওই ট্যাঙ্কে, এবং একটি পাইপ দিয়ে ওয়াটার ফিল্ড করলে দুটো ট্যাঙ্কেই কিন্তু জল সমানভাবে সরবরাহ হয়। প্রশ্ন হচ্ছে, ওয়াটার ট্যাঙ্ক ফিল্ড হয়ে যাওয়ার পর কীভাবে এই ইন্ডিকেশন পাওয়া যায়? তো বন্ধুরা, আমাদের বাড়ির ওয়াটার ট্যাঙ্ক ফিল্ড হয়ে গেলে যেভাবে জল উপচে পড়ে, ঠিক সেরকমভাবে এক্ষেত্রেও উপচে পড়ে। তো এই উপচে পড়ার যে জলটি, সেটি অপোজিট সাইড দিয়ে পড়ে, অর্থাৎ যে সাইড দিয়ে পাইপ প্রবেশ করানো হয়, যে সাইড দিয়ে পাইপ দিয়ে জল ওর মধ্যে ইনলেট করা হয়, অপোজিট সাইডেই কিন্তু জল বেরোতে শুরু করে। আর যখন বেরোতে শুরু করে, তখন ওয়াটারম্যান বুঝে যান যে এই ওয়াগনের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে এবং ওনারা ওয়াগনটিকে ওয়াটার লাইন থেকে কাট করে নেন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে যে ওয়াগন, সেখানে ওয়াটার ফিল করা হয়ে থাকে। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে ইন্ডিয়ান রেলওয়েতে ওয়াগনের মধ্যে ওয়াটার ফিল করা হয় এবং স্টেশনের মধ্যে এরকম পাইপের সজ্জা কেন থাকেন। তো আশা করি বন্ধুরা, ইনফরমেশন আপনাদের অনেকটাই জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।